দিন আমাদের এই খুলনা ফুলবাড়ি গেট জাবদিপুর গ্রামে আমাদের যে পুকুর আছে, আমাদের পুকুরটা একটু ছোট, কিন্তু আমার চাচাদের পুকুরগুলো বড়। তখন উনি মেম্বার ছিল, ওনাদের পুকুরে, ওনাদের পাশের যে পুকুর, বেশ কয়েকটা পুকুর আছে, মানে তারা প্রতিযোগিতা করে পুকুরগুলা বড় বানানো, যে আমার পুকুর বড় এ বলতো আমার পুকুর বড়। তো একটা আমরা ওই বড় পুকুরগুলাতেই, বিশেষ করে আমরা স্কুল থেকে বা মাদ্রাসা থেকে আসার পর এই পুকুরগুলাতেই যায় ঝাঁপাই পড়তাম। তো আমাদেরকে অনেকেই বলতো যে মাসুদ অমুক পুকুরে যায়ও না, ওই পুকুরে খুব রিক্সি। কেন? ওই পুকুরে মানুষ হারায় যায়। দেখা গেছে যে গোসল করতেছে, 5-7 জন গোসল করতেছে, একজন নাই, কি ব্যাপার, কই গেল, তার আর খুঁজে পাওয়া যায় না। দেখা গেছে 3 দিন 4 দিন 5 দিন পরে সে ভাইসে উঠছে মৃত। তো এসব ব্যাপারে সবাই একটু সতর্ক থাকতো। যে আপনার পরিচিতের মধ্যে কারো হয়েছে এরকম? আমার পরিচিত বলতে আমাদের গ্রামেরই কয়েকবারই পরে আর কি, একটা ছেলে একসাথে 7-8 জন গোসল করতেছে, ঝাঁপাইতেছে, দৌড়ায় যায়, পুকুরে লাফ দিয়ে পড়তেছে। হ্যাঁ, তো মাঝখানে যায় কেউ বেশিক্ষণ থাকতো না, মানে সাঁতার পারে হয়তো এই পাশ থেকে ওই পাশে যাইতো, একসাথে যায় আবার একসাথে আসতো। এমনও হয়েছে যে একসাথে সাঁতার দিছে, পিছনের জন নাই, এরকম হয়েছে। একসাথে সাঁতার দিছে 7-8 জন, 7 জন, 6 জন আছে, একজন নাই। আচ্ছা। তো সবাই বলতো যে এখানে এরকমই হয়, বেজোর কেউ গেলে, অথবা এক বাপের এক ছেলে বা এক মায়ের এক ছেলে গেলে তারে সুযোগ পাইলে তারা নিয়ে নিত। তো চেষ্টা করতো তারে নিয়ে ওইখানে পালার জন্য। ওইখানে তাদের নাকি পরিবার আছে, তাদের আছে, আপনার তাদের একটা এলাকা আছে, তাদের একটা রাজ্য আছে। আচ্ছা। তো ওই রাজ্যের ভিতরে ওরা এই মানুষ নিয়ে যাইতো। এটা কারা বলে, এটা কোত্থেকে শুনছি? এটা শুনছি আমাদের মুরব্বী, দাদা দাদি, তারপরে নানা নানি, মানে মুখে প্রচলিত আছে। এই পুকুরটা কোন জায়গায় একটু সুন্দর করে আমার একটু বলেন না ভাই। আমাদের এটা ফুলবাড়ি গেট গ্রামের নাম জাবদিপুর। আচ্ছা। তো এই পুকুরে সবাই নিষেধ করতো যে এখানে বেশি ঝাপাঝাপি করবা না, আর এখানে মাঝখানে যায় থাকবা না, কেউ মাঝখানে যাবা না। কারণ এখানে আগেও অনেক রেকর্ড আছে যে অনেকেই হারাই গেছে, পরে মৃত পাওয়া গেছে, অথবা কারোর পাওয়াই যায় নাই। আরেকটা ঘটনা আছে যে 12 বছর পরে ওই লোকটা ফেরত আসছে। মানে এই পুকুরে গিয়ে গায়েব হয়ে গেছে 12 বছর পর। 12 বছর পরে। 12 বছর পরে? হ্যাঁ, উনি জীবিত। আচ্ছা। তো উনি 12 বছর আগে, এই লোকটা 12 বছর আগে উনি গোসল করতে গেছে, যে মা আমি গোসল করতে যাই। তো বলছে তুমি ভাত রেডি রাখো, আমি গোসল করে আসি। তো এই গোসল করতে গেছে, ওইখানে ওই সময় কেউ ছিল না। উনি যে গোসল করতে নামছে, একা পাইছে, ওনারে নিয়ে নিছে। উনি একা গেছিল গোসল করার জন্য? হ্যাঁ, একাই গেছে। আচ্ছা। একা গেলে ওই পুকুরে আমরা কেউ একা গোসল করতে যাই না, কেউ না, কখনোই না। আর সন্ধ্যার পরে তো কেউ ভয়েও যায় না, আগেই পানি টানি যার যা লাগে আইনে রাখে। তো এক পর্যায়ে উনি গোসল করতে যায়, যে নামছে, তারপরে আর ওনারে পাওয়া যায় নাই। পরে উনি, আমরা তো বড় হয়েছি, আমাদের তখন আমরা চিনি না, তো উনি দাড়ি টাড়ি আছে, চুল দাড়ি সব, 12 বছরে যা হয় এরকম পরিস্থিতিতে উনি আইসা ওনার মারে বলতেছে মা ভাত দে। মানে হঠাৎ করে একদিন এসে বলতেছে 12 বছর। এর আগে যে কান্নাকাটি, খোঁজাখুঁজি, জাল মারা, ডুবুরি ডুবানো সব করা শেষ। ডুবুরিরা বললো যে না, এত যে গভীর, ওই পুকুরের মাঝখানের গভীরতা আজ পর্যন্ত কেউ পাইছে কিনা আমার জানা নাই। আচ্ছা। পুকুরটা কিন্তু একটু ভাঙা, একটু রেল লাইন আছে পাশে, আর ওই রেল লাইন দিয়ে আসা যাওয়া করে একটা গলির মতো হয়ে আছে, যেখান থেকে এগুলা নামে, দেওদত্ত বলে, এগুলা যেখান থেকে নামে ওইখান থেকে একটা গলি হয়ে যায়। এই পুকুর থেকে ওই পুকুরে যায়, সেখান থেকে একটা গলি হয়ে গেছে। আমি এখনো আপনাদেরকে ওইখানে দেখাইতে পারবো। তো ওই দাগগুলা আছে, যে এইখান থেকে ওইখানে গেছে একটা ভিজা স্যাঁতস্যাঁতে দাগ। হ্যাঁ, ওই দাগটা আমরা ছোটবেলায় দেখছি, এখনো আছে। তো উনি 12 বছর পরে এসে বলতেছে মা ভাত দে। ওনার মা তো চিনতে পারতেছে না, তো বলতেছে যে কে তুমি? মা জিজ্ঞেস করতেছে আপনি কে? তা ও কাঁদতেছে আর বলতেছে মা ভাত দে। ওইখান থেকে বলে দিছে যে, মানে ওনারা যে নিয়ে রাখছে, নিয়ে রাখার পরে উনি রাজি হয় না, বিয়ে করবে ওনারে। তো উনি বলছে যে না, আমি বিয়ে করবো না। এভাবে ওনারে রাখতে 12 বছর রাখার পরে বলছে যে এখন তুমি আমাদের আয়ত্তে চলে আসছো, এখন তুমি বাড়িতে যাই একটা সুযোগ পাবা, সেই সুযোগটা হলো এই ভেসে তুমি যাবা, যায় তুমি পরিচয় দিতে পারবা না, জাস্ট তোমার যেই পরিস্থিতিতে আসছিলা ওই পরিবেশটা ফুটাই তোলার চেষ্টা করবা। যদি তোমার মা তোমারে চিনে তো ওয়েল থেকে যাবা, আর চিনে ধরে রাখতে পারে যে বাবা এটা আমার ছেলে, তাহলে তুমি থেকে যাবা।
তাহলে আর আমরা তোমারে নিব না। আর যদি না চিনে তাহলে তোমার সাথে সাথে চলে আসতে হবে, আর যদি না আসো মুখ দিয়ে রক্ত পিঠে মারা যাবা, প্লাস বংশ ধ্বংস করে দেওয়া হবে। এরকম যখন বলা হয়েছে তখন উনি বারবার বলতেছে মা ভাত দে। উনি বলে কে তুই, আপনি কে? পাগলের বেশ, দাড়ি চুল বড় বড়, বুঝতে না পারে উনি দেয় না, মানে ভাত দিতেছে না, তুচ্ছ করতেছে যে সরে ভাই সরে যা যা। তখন উনি ঘরে ঢুকতে চাইতেছে যে মা আমি আমার ঘরে যাই। উনি তো বুঝতেছে না যে ওনার ছেলে, যেহেতু ছেলে গোসল করতে যায় মারা গেছে, তখন উনি ঘরে জোর করে ঘরে ঢুকছে। ঢুইকে যায় ওনার বিছানার ওনার বালিশের নিচে 12 বছর আগে কি যেন রাইখে গেছিল। তা ওনার মা বলতেছে এই বেরো বেরো বেরো, কি ব্যাপার পাগল সাল ঘরের ভিতরে ঢুকে গেছে, বেরো বেরো, জোর করে বের করে দিতেছে। ওই লোকটা বের হয়ে গেল, বের হয়ে যায় মা ভাত দিলি না এভাবে কান্নাকাটি শুরু করে দিছে। তো যখন কান্না শুরু করছে তখন ওনার যেহেতু চিনে নাই, কান্নার ভাব দেখে বুঝতে পারছে যে এটা তো আমার ছেলে এরকম কান্ত। কারণ এই কান্না শুরু করার পরে এত স্পিডে উনি পুকুরের দিকে গেছে, ওনার মা দৌড়ে যায় আর দেখছে যে শুধু মানে অর্ধেক বডি আর পুরোটা হাইটে পুকুরের মাঝখানে চলে গেছে, আস্তে করে তলায়। ব্যাপারটা বুঝিস, পুকুরের মাঝখানে কিন্তু গভীরতা অনেক বেশি থাকে, গভীরতা না। এটা যখন মাঝখানে গেছে তখনও তার অর্ধেক শরীর দেখা যেতেছে, তাহলে পায়ের সাইজটা বলে যে পুকুরের গভীরতাই বোঝা যায় না, বোঝা যায় না। কিন্তু সেই জায়গায় হাইটে গেছে, তার মানে ওইখানেই তো অদ্ভুত বিষয়।